সম্মানিত ভাইরা আমার, কুফা নগরীর থেকে হজের একটা কাফেলা কাবার দিকে রওনা করেছেন। শুনেন, হজ করেছেন কিন্তু হজ তো কবুল হয় নাই। হজ করার জন্য রওনা করেছেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারেন নাই। না পেরেও আল্লাহর ওই বান্দার কি শাস্তির ব্যবস্থাপনা হয়েছিল। আল্লাহর বান্দা একজন ওই কাফেলায় ছিলেন, কুফা নগরীর থেকে মক্কার দিকে রওনা হয়েছেন, প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। এমন একটা জায়গায় ইন্তেকাল করেছেন যেই জায়গার ভিতরে কবরস্থ করা হবে এরকম পরিবেশ নাই। কবর যে খুঁড়বে, কবর খোঁড়ার জন্য একটা তো কমপক্ষে কোদাল প্রয়োজন, জোরে বলেন ঠিক কিনা? সেই কোদালটুকুন পর্যন্ত নাই। আল্লাহর বান্দা বাকি হাজী সাহেবরা চিন্তা করলেন, ওই যে দূরে একটা লোকালয় দেখা যায়, চলো ওই দিকে যাই, লাশটা এখানে থাক, আমরা লোকালয়ে গিয়ে কমপক্ষে একটা কোদালের বন্দোবস্ত করে নিয়ে আসি। কয়েকজন হাজী সাহেব চলে গেলেন। আল্লাহর একজন বান্দাকে দেখতে পেলেন, তিনি কোদাল দিয়ে কাজ করতেছে। রে আল্লাহর গোলাম, হাজী সাহেবরা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা তো হজের কাফেলা নিয়ে আসছি, হজ কাফেলায় আমরা চলে আসছি, কুফা থেকে মক্কার দিকে রওনা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হলো আমাদের মধ্য থেকে আমাদের এক ভাই ইন্তেকাল করেছেন। তাকে যে কবরস্থ করা হবে, এই কবরস্থ করার জন্য কবর খুঁড়তে হবে। কবর খোঁড়ার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই। যদি তুমি তোমার কোদালটা কিছুক্ষণের জন্য আমাদেরকে দিতা, তাহলে কবর খুঁড়ে ওই হাজী সাহেবকে কবরস্থ করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, দিতে পারি আমার কোদালটা, তবে শর্ত একটা পূর্ণ করতে হবে। আল্লাহর বান্দা হাজী সাহেবরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, কি শর্ত তোমরা চাও বলো। আল্লাহর বান্দা হাজী সাহেবদেরকে ডাক দিয়ে বললেন, যেহেতু অনেক দূরে ওই মরুময় ময়দানের ভিতরে কবরস্থ করবে, এই কোদাল কাজ সারার পর কোদালটা আবার আমার বাড়িতে আমার কাছে ফেরত দেওয়া লাগবে। আমি ওই জায়গায় গিয়ে তোমাদের কাছ থেকে কোদালটা নিতে পারবো না। যদি আমার এই শর্তে রাজি থাকেন তাহলে আমার কোদালটা নিয়ে যেতে পারেন। শর্তে রাজি হয়ে গেলেন, কোদালটা নিয়ে চললেন। কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে যখন কবরস্থ করা হবে হাজী সাহেবকে, কবরস্থ করার পর আল্লাহর বান্দার কবরের উপর যখন খাটিয়া বিছানো হচ্ছে, রে আল্লাহর গোলাম, ভুলক্রমে কোদালটা কবরের ভিতর থেকে উপরে না উঠাইয়া খাটিয়াগুলো বিছাইয়া দিয়া কবরের মাটি চাপা দেওয়া হয়েছে। দেওয়ার পর যখন কোদাল খুঁজতে থাকলো, কিন্তু কোদাল কোথাও পেল না। আল্লাহর একজন বান্দা হাজী সাহেব বলল, ভুলক্রমে এই কোদালটা তো কবরের ভিতরে রয়ে গেছে। আরেকজন আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়ে বললেন, তাহলে একটা কাজ করা যাক। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, একটুখানি কবরটা ফাঁকা করো, দু একটা খাটিয়া ফাঁকা করে দাও। আল্লাহর বান্দা হাজী সাহেবরা মাটি সরাই দিলেন। যখন একটা খাটিয়া সরাই দিয়েছে, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হাজী সাহেবরা দেখতে পেলেন ওই হাজী সাহেবকে কবর এমন ভাবে দুদিক থেকে একেবারে চাপ মেরে ধরেছে, আর কোদালটার সঙ্গে জাহান্নামের আগুনের একটা শিকল লাগায় দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই অবস্থা দেখে হাজী সাহেবরা এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে খাটিয়াটা আবার ওই কবরের মধ্যে বিছাইয়া দিয়া তারা হুড়া করে মাটি দিয়ে ওখান থেকে দ্রুত সরে পড়লেন। এখন কোদাল ফেরত দিবেন কেমনে? কয়েকজন হাজী সাহেব গিয়ে ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা তোমার ওয়াদা রক্ষা করতে পারলাম না, কারণ ভুলক্রমে আপনার কোদালখানা কবরের ভিতরে রাখছিলাম। ওই কবর যখন খুঁড়ে যখন কোদালটা বের করতে যাব, যেই দৃশ্য দেখেছি দৃশ্য ভুলবার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এমন শাস্তি দেন,
আমরা যদি সচক্ষে দেখতে না পারতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। আল্লাহর বান্দা হাজী সাহেবরা হজ করে যখন কুফায় ফিরে গেছেন, আল্লাহর ওই বান্দার বাড়িতে চলে গেছেন। আল্লাহর বান্দার বিবিকে ডাক দিয়ে বললেন, বোন, তোমার স্বামীর এমন কোন আমল কি ছিল যেই আমলের কারণে আমরা কবরের ভিতরে তার এই শাস্তি দেখতে পেরেছি? কি কারণে তার এমন হলো? কোন রকমের বদ আমল করেছে নাকি? এবার কবরবাসীর স্ত্রী বোনটা ডাক দিয়ে বললেন, ভাই শুনেন, আমি আমার স্বামীকে কতবার বলেছি নিজের পার্টনারশিপকে হত্যা করিস না, নিজের পার্টনার ব্যবসার পার্টনারশিপকে হত্যা করিস না, তার সম্পদগুলো আত্মসাৎ করিস না। আমার স্বামী শুনে নেই, আমার স্বামী আমার কথার কর্ণপাত করে নাই। কর্ণপাত না করেই আমার স্বামী তার পার্টনারকে হত্যা করে তার সমস্ত সম্পদগুলোকে লুণ্ঠন করেছে, তার আহলদেরকে সম্পদ ফেরত দেয় নাই। সেই সম্পদ নিয়েই এই আমার স্বামী হজ করার জন্য রওনা করেছে। সম্মানিত ভাইরারে আমার, এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কার কবরে কি দোষের কারণে, কি বদ আমলের কারণে গজব দিবেন কেউ বলতে পারবো না। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলি আমিন।